এই নির্বাচন শুরুই হয়নি, কিন্তু অনেকের খেলা এখানেই শেষ। কারণ ব্যালটের আগেই কেউ কেউ বাদ পড়ে যাচ্ছে তালিকা থেকে। কোনো ভোট হয়নি, কিন্তু আসন ফাঁকা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন কে কত ভোট পাবে না, বরং কে আদৌ খেলতেই পারবে। নাম কাটা যাচ্ছে, মনোনয়ন বাতিল হচ্ছে, মামলা উঠছে, আর সিদ্ধান্ত আসছে এমন গতিতে যা সাধারণ মানুষ কল্পনাও করেনি। এই হিসাবটা যিনি বুঝতে পারছেন না, তিনি নির্বাচনের রাজনীতি বুঝছেন না। কারণ এখন লড়াই হচ্ছে মাঠে না, কাগজে, কোর্টে আর ক্ষমতার করিডোরে। এই লড়াইয়ে এক পক্ষ প্রতিদিন হারাচ্ছে লোক, আর অন্য পক্ষ ধীরে ধীরে পথ পরিষ্কার করছে। আজকের এই ডকুমেন্টারি সেই নির্মম বাস্তবতায় তুলে ধরবে কারা আগেই হেরে যাচ্ছে, কারা নীরবে জিতে যাচ্ছে, আর কেন 12 তারিখের আগেই এই নির্বাচনের অর্ধেক গল্প লেখা হয়ে গেছে। ধীরে ধীরে কোনো হইচই ছাড়াই ঠান্ডা মাথায় সবকিছু গুছিয়ে বিজয়ের মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াত। নির্বাচনের প্রস্তুতিতে প্রথম দিকে কিছু দুর্বলতা, কিছু ভুল ত্রুটি চোখে পড়েছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিস্থিতি ছিল বেশ হতাশাজনক। একটার পর একটা প্রার্থিতা বাতিল, যা নিয়ে তৈরি হয়েছিল উৎকণ্ঠা, সমালোচনা আর গভীর উদ্বেগ। হেভিওয়েট প্রার্থী মাহবুব আলম সালেহির মনোনয়ন বাতিল, কর্নেল আব্দুল হকের প্রার্থিতা বাতিল, হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বাতিল। প্রশ্ন উঠেছিল, এত বড় ধাক্কা সামলে জামায়াত কি সামনে এগোতে পারবে? অনেকে বলেছিলেন এখানেই বুঝি শেষ। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বিশেষ করে যখন সংগঠন জানে কিভাবে ভুল সংশোধন করতে হয়। মুহূর্তের মধ্যেই সেই অগোছালো পরিস্থিতি গুছিয়ে ফেলে জামায়াত। একটার পর একটা সিদ্ধান্ত, আইনি লড়াই, কৌশলগত পদক্ষেপ, সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে শুরু করে। আজ বাস্তবতা হলো জামাতের অর্ধেক বিজয় কার্যত নিশ্চিত, আর বাকি অর্ধেকের ফয়সালা হবে 12 তারিখ। এর প্রমাণ কোথায়? প্রমাণ মিলছে মনোনয়নপত্র বৈধ অবৈধ হওয়ার হিসাবেই। যেখানে জামায়াতের প্রায় সব প্রার্থী একে একে প্রার্থিতা ফিরে পাচ্ছেন, সেখানে বিএনপির একাধিক প্রার্থী ইতোমধ্যেই মাঠের বাইরে। হাসনাত আবদুল্লাহ আসনে বিএনপির এমপি প্রার্থী, যাকে আগে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আজ তিনি নিজেই বুঝতে পারছেন পরিস্থিতির ভয়াবহতা। ঘুম হারাম হয়ে গেছে, কারণ প্রার্থিতা নেই। এমন নয় যে একজন বা দুজন, বিএনপির কমপক্ষে 15 থেকে 21 জন প্রার্থী এখনও আইনি ঝুঁকিতে। ন্যায় বিচার হলে এই 15 থেকে 21 জনের নির্বাচন করারই সুযোগ থাকবে না। এর মধ্যে 3 থেকে 4 জন ইতোমধ্যেই খেলায় নামার আগেই ইনজুর্ড হয়ে মাঠের বাইরে। এই আসনগুলোতে জামায়াত কার্যত এগিয়ে গেছে কোনো ভোটের আগেই। হ্যাঁ, নির্বাচন কমিশনের সাথে মির্জা ফখরুলের বৈঠক হয়েছে। ছাত্রদলের মব পরিস্থিতির পর আব্দুল মিন্টুর প্রার্থিতা সাময়িকভাবে ফিরে এসেছে, কিন্তু এখানেই শেষ নয়। কারণ নির্বাচন মানেই শুধু কমিশন নয়, নির্বাচন মানেই আদালতও। এখনও একের পর এক রিট হতে পারে, ঋণখেলাপি সংক্রান্ত, বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত, জালিয়াতি সংক্রান্ত। আজ প্রচার শুরু করলেন, কাল শুনলেন হাইকোর্টে রিট, পরশু শুনানি, তারপর হঠাৎ রায়, প্রার্থিতা বাতিল। বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় এমন নজির নতুন নয়। এই অনিশ্চয়তায় বিএনপির সামনে শুধু বিপদ আর বিপদ। অন্যদিকে জামায়াতের দিকে তাকান। কর্নেল আব্দুল হকের প্রার্থিতা বাতিল হয়েছিল, ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফিরে পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাইদ আনসারি, তার প্রার্থিতাও বহাল। হামিদুর রহমান আজাদ বাধা কাটিয়ে সামনে এগিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহির মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এই ঘোষণা আসে। এর আগে জেলা রিটার্নিং অফিসার দ্বৈত নাগরিকত্বের জটিলতা দেখিয়ে তার মনোনয়ন বাতিল করেছিলেন। আজ সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত। এতে প্রমাণিত হয় অন্যায় সিদ্ধান্ত টেকসই হয় না। মাহবুব আলম সালেহির প্রার্থিতা ফিরে পাওয়া জামায়াতের জন্য শুধু আইনি বিজয় নয়, এটা রাজনৈতিকভাবে এক বিশাল মনস্তাত্ত্বিক জয়। সব মিলিয়ে হিসাবটা পরিষ্কার। বিএনপির একাধিক প্রার্থী পুরোপুরি বাতিল, আরও অনেকের টার্গেটে। আর জামায়াতের প্রায় সবাই একটার পর একটা বাধা পেরিয়ে মাঠে টিকে গেছে। এই হিসাবেই বলা যায় জামায়াতের অর্ধেক বিজয় ইতোমধ্যেই নিশ্চিত। বাকি অর্ধেকের ফয়সালা আসছে 12 তারিখে। রাজনীতির মাঠে শেষ কথা বলে সময়, আর সময় এখন ধীরে ধীরে জামায়াতের দিকেই কথা বলছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ,
জিরো টিভি।